আপনি কি কখনো অনুভব করেছেন মন আছে কিন্তু মনোযোগ নেই? চিন্তা করতে বসলে হাজারো ভাবনা এসে ভিড় করে। আসলে মানুষের মন এক আশ্চর্য ক্ষমতার আধার। ঠিকভাবে ব্যবহার করলে এই মনই আমাদের সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব একাগ্রতা কি, কেন একাগ্রতা এত গুরুত্বপূর্ণ, আর কিভাবে একাগ্র মন আমাদের জীবন, কাজ ও আত্মিক উন্নতিকে বদলে দিতে পারে। মানুষের মন যেন একটি সুপার কম্পিউটার। একটি মাত্র চিন্তা তৈরি করতে সে অসংখ্য তথ্য বিশ্লেষণ করে, কিন্তু এই বিপুল ক্ষমতা তখনই কাজে লাগে যখন মন থাকে একাগ্র। একাগ্রতা মানে দীর্ঘ সময় ধরে নিজের মনোযোগকে একটি নির্দিষ্ট বিষয়ে স্থির করে রাখা। যখন আমরা মনকে ফোকাস করি তখন আমাদের শক্তি বহু গুণে বেড়ে যায়। সূর্য বিশাল শক্তির উৎস, প্রতি মিনিটে কোটি কোটি কিলোওয়াট শক্তি বিকিরণ করে, তবুও আমরা ছাতা নিয়ে রোদে হাঁটতে পারি। কিন্তু লেজার বিম মাত্র কয়েক ওয়াট শক্তি দিয়ে হীরাতেও ছিদ্র করতে পারে। পার্থক্য কোথায়? একাগ্রতা। যেখানে শক্তি ছড়িয়ে যায় সেখানে প্রভাব কম, আর যেখানে শক্তি কেন্দ্রীভূত সেখানে অসম্ভব সম্ভব। ঠিক তেমনই সঙ্গীত চর্চা হোক বা চাকরির ইন্টারভিউ, সাফল্যের চাবিকাঠি হলো গভীর মনোযোগ। আমাদের মন যখন বিশৃঙ্খল থাকে তখন সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়। গভীরভাবে কিছু বুঝতে হলে মানসিক কোলাহল থামিয়ে সচেতন মনকে সম্পূর্ণ কাজে লাগাতে হয়। এটাই একাগ্র চিন্তা। কোনো বক্তৃতা বা বিষয় গভীরভাবে বুঝতে চাইলে মন ঘুরে বেড়ালে চলবে না। যখন মন একাগ্র হয় তখন বিস্তৃত চিন্তা নির্বাচিত ও তীক্ষ্ণ হয়ে ওঠে। শৈশব থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা যা শিখেছি সবই সম্ভব হয়েছে একাগ্র মনোযোগের কারণে। একাগ্রতা যত বাড়ে চিন্তার ওপর নিয়ন্ত্রণ তত বাড়ে। আগে যেখানে চিন্তা আমাদের নিয়ন্ত্রণ করত, এখন আমরা চিন্তাকে নিয়ন্ত্রণ করি। এর ফলে আত্মবিশ্বাস বাড়ে, ইতিবাচক মনোভাব তৈরি হয়, কাজে দক্ষতা আসে, জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে আছে, এই অনুভূতি আমাদের শক্তিশালী করে। কোনো দক্ষতা অপূর্ণ মনোযোগে কখনো নিখুঁত হয় না। মন একসঙ্গে একটির বেশি বিষয়ে পূর্ণ মনোযোগ দিতে পারে না। একাগ্র মনই পারে সেরা পারফরমেন্স দিতে, আর আধ্যাত্মিক জীবনে পরম লক্ষ্য ঈশ্বর লাভ। ভগবদ্গীতায় বলা হয়েছে, যেমন বাতাসহীন স্থানে প্রদীপের শিখা অচঞ্চল থাকে, তেমনি যোগীর মন ধ্যানে স্থির থাকে। অষ্টাঙ্গ যোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ সব পথেরই মূলে আছে একাগ্র মন। আজ যদি আমরা শিখি চিন্তাকে নিয়ন্ত্রণ করতে, মনকে একাগ্র করতে, তাহলে সাফল্য, শান্তি ও আত্মিক উন্নতি সবই আমাদের নাগালের মধ্যে। তাই একাগ্রতাই শক্তি, একাগ্রতাই সাফল্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক করুন, মতামত জানাতে কমেন্ট করুন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও ধন্যবাদ।